আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে, সাম্প্রতিকভাবে ডিজেবল হয়েছে, তো কিভাবে আপনারা এই ডিজেবল অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সম্পূর্ণ প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখলে অনেক কিছুই জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল, গুগল অ্যাকাউন্ট হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাদেরকে একটি কারণে ডিজেবল করে থাকে, সেটা হচ্ছে ইনভ্যালিড অ্যাড ক্লিক। তো আপনার ভিডিওতে যদি ভিউজ কম থাকে, আপনার ভিডিওতে যদি ভিউজ রেগুলারলি 3 থেকে 4 হাজার, মানে 24 ঘন্টায় 3-4 হাজার কে কম ভিউজ থাকে, সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি আপনার অধিক পরিমাণ ডলার যোগ হয়ে যায়, সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা আপনাকে ইনভ্যালিড অ্যাড ক্লিকের মাধ্যমে এটাকে ডিলিট করে দেওয়া হয়, তো ডিজেবল করে দেওয়া হয়। তো এটা সাধারণত হয়ে থাকে মূলত প্রধান যেটা কারণ একটি, সেটা হচ্ছে ইনভ্যালিড অ্যাড ক্লিক। তো ফার্স্ট অফ অল, যে সকল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, সেটা হচ্ছে ইনভ্যালিড অ্যাড ক্লিকের কারণেই ডিলিট হয়ে যায়। তো আপনারা এখান থেকে আমি সম্পূর্ণভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই আমি করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কিভাবে অ্যাপ্লাই করে আপনারা এটাকে আবার রিটার্ন ফেরত নিতে পারবেন। তো একটা বিষয় সম্পূর্ণ মাথায় রাখবেন, যদি আপনাদের মনে হয় যে আপনাদের গুগল অ্যাকাউন্ট বা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সঠিক কারণেই ডিজেবল হয়েছে, তো ইনভ্যালিড অ্যাড ক্লিকের কারণেই ডিজেবল হয়েছে, সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লাই না করাই ভালো হবে। সেক্ষেত্রে আপনারা এটাকে ব্যাক পাবেন না। তো কারো ভুলক্রমে হয়ে থাকে যে গুগল অ্যাকাউন্ট ভুলক্রমে তাদের ডিজেবল হয়ে থাকে, সেক্ষেত্রে তারা যদি আমার এই ফর্মুলা ইউজ করে যদি অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তাদের ডিজেবল অ্যাকাউন্টটি ঠিক করে দেওয়া হবে। চলুন আপনাদেরকে দেখাই দেব কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে বা আপনাদের পিসি থেকে আপনারা কিভাবে এই ডিজেবল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি সরাসরি নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজড বাই গুগল। তো ইনভ্যালিডেড ক্লিকের জন্য অ্যাকাউন্টটি ক্লোজ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে যেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, পেমেন্ট ইনফো। তো এর আগে এই অ্যাকাউন্ট থেকে আমি কখনো পেমেন্ট পাইনি। তো আমার অ্যাকাউন্টে $116 দেখতে পাচ্ছেন। তো এটাকে পেমেন্ট করে দেবে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ করা আছে, এটা অবশ্যই আমাকে পেমেন্ট করে দেবে। তো আরেকটা বিষয় হচ্ছে ভেরিফিকেশন চেক অলরেডি যদি কমপ্লিট হয়ে থাকে আপনারাও এটাকে পেমেন্ট পেয়ে যাবেন। তো আমি দেখাবো কিভাবে আপনারা এই ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজ বাই গুগল এই অ্যাকাউন্টটিকে কীভাবে নতুনভাবে আপিল করবেন, সেটি আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ইমেলে চলে যাবেন। ইমেল থেকে প্রথমে আপনাদের 3টা মেসেজ দেওয়া হবে আপনাকে। মেসেজ 3টা হচ্ছে, আমি দেখাচ্ছি, 3টা মেসেজ দেওয়া হবে আমাকে দিয়ে যা। তো গুগল অ্যাডসেন্স থেকে নিউ ওয়ে টু ম্যানেজ অ্যান্ড রিভিউ, এটা তো একটা নতুন আপডেট করছে সেই মেসেজটি। গুগল পেমেন্টস, গুগল অ্যাডসেন্স ইউর অ্যাকাউন্ট হ্যাজ ক্যান্সেলড, ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেলড ইউর গুগল অ্যাকাউন্ট। অ্যাডসেন্স টিম থেকে একটা মেসেজ আমার দিয়েছে, ইউর গুগল পাবলিশার অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলড, হ্যালো উইথ ইউর অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। তো এখান থেকে আমার এই অ্যাডসেন্সের সাথে যে চ্যানেলটি লগ ইন করা ছিল বা অ্যাটাচড ছিল, সেই চ্যানেলের মনিটাইজ অপশানে আপনারা গেলে দেখতে পারবেন যে সেট আপ গুগল অ্যাডসেন্স, ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ ডিজেবলড ফর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি or other policy reason. Your recent email from AdSense নিরাপলি google.com has more details. তো এখানে আপনার মনিটাইজে এরকম চলে যাবে, অর্থাৎ আপনার অ্যাডসেন্স যখন ডিজেবল করে দেবে বা ইনভ্যালিড ক্লিকের জন্য ডিজেবল করে দেবে, সেক্ষেত্রে তখন আপনার মনিটাইজটি চলে যাবে, আপনার ইউটিউবের স্টেপ 2টা এরর দেখাবে। তো এখান থেকে আমি দেখাবো কিভাবে আপনারা এটাকে আপিল করবেন। তো আপিল করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের ইনবক্সে, জিমেলের ইনবক্সে চলে যাবেন। চলে যাওয়ার পর হচ্ছে আপনারা গুগল অ্যাডসেন্স টিম, গুগল অ্যাডসেন্স পাবলিশার অ্যাকাউন্ট এটি ওপেন করে নেবেন। এটি ওপেন করে নেওয়ার পর হচ্ছে নিচে দেখবেন
আওয়ার আপিল প্রসেসে ক্লিক করে দেবেন। তো আওয়ার আপিল প্রসেসে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে আপিল ফর্মে নিয়ে যাওয়া হবে, এবং আমি আপিল ফর্মটি ডিসক্রিপশন বক্সে নিচে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে আপিল ফর্মে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের আপিল ফর্মটি চলে আসছে। তো ফার্স্ট অফ অল আপিল ফর্মের ইনভ্যালিড ট্রাফিক আপিলের জন্য আপনাদেরকে এরকম একটি ফর্ম দেওয়া হবে। তো এই ফর্মটি আপনাদেরকে পূরণ করে তারপর আপিল করতে হবে। তো প্রথম যেটি হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড, প্লিজ এন্টার ইউর নেম। তো প্লিজ এন্টার ইউর নেম, আপনারা আপনাদের অ্যাডসেন্সের যে নেমটি দেওয়া আছে হুবহু সেই নেমটি আপনারা দিয়ে দেবেন। তো আমি অ্যাডসেন্সের আমি আমার নামটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্লিজ এন্টার ইউর পাবলিশার কোড। তো প্লিজ এন্টার ইউর পাবলিশার কোড, এখানে আপনারা আপনাদের পাবলিশার কোডটি দিয়ে দেবেন। তো পাবলিশার কোডটি হচ্ছে আপনার জিমেলে আপনি লগ ইন করলে দেখতে পাচ্ছেন এই যে আমার পাবলিশার কোড, এই কোডটি আপনারা কপি করবেন। কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে একটু নিচে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, তো আপনার একটি সচল কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটি অলরেডি দেওয়া আছে, মানে যে অ্যাকাউন্টটি ক্লোজ করেছে গুগল সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এক্সাম্পল ইউআরএল অর অ্যাপ আইডি হোয়ার ইউ এর প্লেস ইউর অ্যাডস। তো হচ্ছে এক্সাম্পল ইউআরএল অ্যাপ আইডি, অর্থাৎ আপনারা হচ্ছে আপনার যেটা অ্যাড আইডি থাকবে বা যে আইডি থেকে আপনাদের অ্যাডসেন্সে যোগ হবে সেই আইডিটির লিঙ্কটি আপনারা দিয়ে দেবেন। তো আমি হচ্ছে আমার ইউটিউব থেকে আমার অ্যাডসেন্সটা মূলত আসে, সেক্ষেত্রে আমি আমার ইউটিউবের লিঙ্কটি দিয়ে দেবো। সেক্ষেত্রে আপনারা চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে কাস্টমার চ্যানেলে যাবেন, সেখান থেকে হচ্ছে বেসিক ইনফোতে যাবেন। বেসিক ইনফোতে যাওয়ার পর হচ্ছে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর হচ্ছে অ্যাডভান্স সেটিং বা ফিউচারে লিঙ্কটা ভিউ চ্যানেলে যাবেন। তো লিঙ্কটা এখান থেকে একটু আপনাদের চ্যানেল লিঙ্কটা কপি করে নেবেন। তো চ্যানেল লিঙ্কটা কপি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে আপনারা ভিউ চ্যানেল স্ট্যাটাস, ভিউ অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের চ্যানেল আইডি, এটা হচ্ছে চ্যানেল ইউজার আইডি, এটা চ্যানেল আইডি। তো চ্যানেল আইডিটা আপনারা কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর হচ্ছে আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে নিচে ইউআরএল অ্যাপ আইডি, URL app ID from intended to place ads should be active, যেটা এখানে একটি পেস্ট করে দেবেন। তো আমি এই লিঙ্কটা আরেকবার একটু দিয়ে চেক করে নিতেছি যে আসলে এই লিঙ্কে আমার ইউটিউবে ঢোকে কি না, আপনারা একবার চেক করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ লিঙ্কে আমার আইডিটা ঢোকে। তো ঠিক আছে, এটাকে অ্যাপ আইডিটা চেক করে নেবেন। হ্যাঁ ঠিক আছে। তো অ্যাপ আইডিটা চেক করে নেওয়ার পর হচ্ছে আপনারা নিচে যাবেন। তো হ্যাভ ইউ এভার পারচেসড ট্রাফিক টু ইউর সাইটস মোবাইল অ্যাপস অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। তো এটা হচ্ছে আপনারা যদি কোনো পেমেন্টের মাধ্যমে কোনো সাইট থেকে আপনারা অ্যাডসেন্সের ক্লিক নিয়ে থাকেন, সেক্ষেত্রে ইয়েস দেবেন। তো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা যদি আপনি ইয়েস দেন তাহলে আপনার আপিলে আপনার চ্যানেল ফিরে অ্যাডসেন্স ফিরে পাওয়ার আশা একদম ছেড়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনারা সকলেই এটাকে নো করে দেবেন। নো করে দেওয়ার পর হচ্ছে কোশ্চেন অন হাউ ডু ইউজার্স গেট টু ইউর সাইট মোবাইল অ্যাপ। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3
4, 5 এই 5টি প্রশ্নের আপনাদেরকে উত্তর দিতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই 5টি প্রশ্নের উত্তর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি পেস্ট করে নেবেন। তো এই 5টি প্রশ্নের প্রথম নম্বর প্রশ্নটি আমি এই প্রথম নম্বর প্রশ্ন, এটা হচ্ছে এই অ্যান্সারটিকে আপনারা এখানে কপি করে নেবেন, কপি করে এনে জাস্ট পেস্ট করে দেবেন, কপি করে এনে জাস্ট প্রথমে পেস্ট করে দেবেন। এবার হচ্ছে সেকেন্ড নাম্বার, দ্বিতীয় নম্বর কোশ্চেনটিও আপনারা কপি করে নেবেন। অ্যান্সারটি এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা কপি করে নেবেন। অ্যান্সারটিকে কপি করে এনে সেকেন্ড অপশনে আপনারা বসাই দেবেন। তো বসাই দেওয়ার পর হচ্ছে এখন থার্ড যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখানতে কপি করে নিয়েছি, তো এখানে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে থার্ড অপশনে পেস্ট করে দিলাম। চতুর্থ নম্বর যেটি কোশ্চেন আছে সেই অ্যান্সারটিও আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর হচ্ছে এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে পঞ্চম নম্বর যে কোশ্চেনটি রয়েছে, পঞ্চম নম্বর কোশ্চেনের অ্যান্সারটিও আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর হচ্ছে আপনারা এটাকে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আই হ্যাভ রিড দ্য এন্টায়ার ফরম অ্যান্ড প্রোভাইডেড অল দ্য নেসেসারি ইনফরমেশন। I also understand that once Google has raised a decision on my appeal, further appeals may not be considered and I may not receive additional communication from Google. এখানে আপনার টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর হচ্ছে শেষ অপশনে এসে আপনার সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের Your email has been sent. Thank you for submitting an invalid activity appeal. Where is my confirmation email? তো আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট করে দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখাচ্ছে যে আপনার আপিলটি সাবমিট করে দেওয়া হয়েছে। তো এইটা সাবমিট কি করে দেওয়া হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন, আপনারা আপনার ইমেলে চলে যাবেন। তো ইমেলে চলে যাওয়ার পর হচ্ছে দেখতে পাবেন নিচে আপনাদের ইমেলে একটু রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ দেওয়ার পর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অলরেডি আপনাদের একটা ইমেল চলে আসবে। তো অ্যাডসেন্স ক্লিকস নামে অলরেডি আমার একটা নতুন ইমেল চলে এসেছে। তো দিস মেসেজ ইজ কনফার্মড উই রিসিভ ইউর আপিল সাবমিশন। তো দেখতে পাচ্ছেন আমার আপিলের সাবমিটটা অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো তারপর হচ্ছে আপনাদেরকে এখন তারা একটা আপিল করবে। আপিলে যদি আপনার অ্যাডসেন্স ভুলবশত আপনার অ্যাডসেন্সটি ইনভ্যালিড ক্লিক ধরে থাকে তাহলে অবশ্যই এটাকে সলভ করে দেবে, 100% সলভ করে দেবে। আর আপনার যদি জেনুইনভাবে যদি ইনভ্যালিড অ্যাড ক্লিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এটা ফিরে পাওয়ার চান্স 99% দিবে না। তো এই হচ্ছে আপিল প্রসেস। তো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে নেবেন। আর যারা এই চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।